সমস্যা নেই, আমি আছি তো, আমি খবর নেই নি। হ্যাঁ তোমরা খবর নেও, আল্লাহ খবর নেয়। হ্যাঁ তাহলে আর কি, আমি তো খবর নেই, বেটা না আসলে নাই তো কি হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেহমান ফ্যাক ফ্যাক করে আসতেছে কে? নদীর পানি দেখে? আপনাদের এলাকাত খালি বিল আছে জঙ্গল আর আঙ্গুর হিনে দেখেন ফ্রেশ ফ্রেশ পানি। আঙ্গুরটাই বাজেট হয়ে গেছে 300 কোটি টাকা বাজেট। এটি গোলা পানি আর আঙ্গুরনে চকচকা পানি। আর মাছ আছে, আর মাছ মারা গেলে সারা রাত যাইয়া আরে কাগের মনে দাও কলার গাছ উঠে আছে। তো যেটা যে জন্য বললাম যে নদীর পাড়ে আসছি, যে আপা আসছে, তা আপা বলতেছে নদীর পাড়ে যাই বেড়ায় আসি। আবহাওয়া ভালো নদীর পাড়ে, ওই জন্য আপনার আবহাওয়া খান দীর্ঘদিন ঢাকায় ছিলেন, হ্যাঁ এই জন্য অনেক ভালো লাগে। নদীর পাড়ে ভালো না? আমি আগে ঢাকায় থাকতাম আমরা যে কি কয় কাশিমপুর গাঙ্গে গেছি, কাশিমপুর গাঙ্গে গেছিলাম। হ্যাঁ ভাঙ্গা ব্রিজ, কালকে ক্যাম্পে যাবো। একটা সুখবর আছে, তো সুখবরটা পরেই দেই। হ্যাঁ একটু পরে আপনার ভিডিও দেখতেই থাকেন, দেখতে থাকি আর খাইতে থাকি, শরীরটা ঠান্ডা। তারপরে নদীতে দেখেন প্রচুর পরিমাণ পানি বাড়তেছে, ভালোই পানি বাড়তেছে। এই যে মেঘ আছে, আগে আমি পাই তো, আগে গেছিলাম এবারে, এখন পাবো না, এখন ওই সাহস নেই। আমার যে কি ভালো লাগে এই জায়গাটা দেখলে, বুঝছেন? এই দেখেন কি সারি সারি নৌকা না, যান এই মুড়ি দিয়ে যায় না, এটা পুরো বরিশাল হয়ে গেছে। এই বরিশাল আছে না নাজবেন, বরিশালে বাড়ির উঠানে নৌকা বাঁধতে হয় বর্ষাকালে, বরিশালের মতো হয়ে গেছে সিনারি। হুম হ্যাঁ এটা তো বাড়ি ছিল। হ্যাঁ ওইটাই বাড়ি ছিল, এগুলা অনেক বাড়ি ছিল তো। এগুলা তো গেরাম আছিল, বাড়ি খালি ওই যে ইয়া খেলতে, এই যে আপনার নাও বাস খেলা দেখবেন আসছিলাম বান্দা। রাইয়ানের জীবনে প্রথম নৌকাতে উঠলো, কেমন লাগে? হ্যাপি মজা। আপা কেমন লাগে নৌকা ছেড়ে? সেই ভালো লাগে। আমি নৌকা কত উঠছি, নৌকা উঠছিলেন ছোটবেলায় ঢলা নদী কত পার ওই করে ইয়া কুটি বাড়ি চর নিয়ে কায় এনে গেছি। আপনি তো ফের আপনার আঙ্গর এলাকার আত্মীয় আগেরই। নাজমিন না আমার সাথে বিয়ে হওয়ার পর আত্মীয় হয়েছে, কিন্তু আপনারা তো আগেরই আত্মীয়। আগে তো নানির সাথে যাওয়া আসা করছি, নাজমিনের আত্মীয় পরে হয়েছে, কিন্তু আগে এলে না। আমার মা কি হয়, আপনার ফুবু হয়। হেলে ফেসাল বাদ দাও না, এখন মাই হয়, একদিনও মা ওই একদিনে মাই কর নাই। আন্টি কেউ কয় না, আন্টি কয়, আন্টি কয় সবাই। আব্বাও তো বিয়ান কয় না, নাম ধরে কয়, বউ কয়, বইনও কয় না, এমনি নাম ধরে কয়। নাম ধরে মাঝে মাঝে কয়, আইসা আইসা কয় জয়নাবু। ইয়ার কি করে জানতাম। কি সুন্দর পাখির মেলা রে। হ্যাঁ হ্যাঁ দেখো দল বান্ধা ঘুরতেছে। নাজবেন এদিক বসে তো একটা ছবি নেই তোমার, আসে তো ওই মাথায় বসো, বেশ সুন্দর দেখা যায় নৌকা। হ্যাঁ এই নৌকা না, ওই যে বড় নৌকা যাই, ওটা থ্রুট পর হামনি না। হ্যাঁ এটাতেই বসো। কি হয়েছে এই গাছের আম কি খুব স্বাদ লাগে। ওই একবার তো বন্যার সময় নিয়ে গেছিলাম না, চলো। হ্যাঁ তো আম তো নাই। অবশ্যই দিত আমাকে, হ্যাঁ যে নতুন বাড়ি করছে, হ্যাঁ যে বুঝছো, নদী ভাঙ্গা মানুষ আমরা এলাকায়। এই বাড়িটা এইখান ছিল,
এইখানে ছিল, এখান থেকে এই যেখানে নিচে বালি ভরাট করে এবার সে বাড়ি উঠেছে। তবে এখানে বন্যার পানি উঠবে না আর। এইখানে বন্যার পানি উঠলে তাহলে তো 17 সালে বন্যার মতো হয়ে যাবে। গ্রাম মানে এলো গরু, গরু না থাকলে তো গ্রামের সৌন্দর্য থাকে না, থাকে? কত সুন্দর। হ্যাঁ, নানির বাড়ি বলেছেন না, এই যে দেখা যান আছে নি তবিল। গেট লাগানো নেই। কি জ্বর আইছে? ওষুধ খাও নাই? ওষুধ খাও নাই? হ্যাঁ, ওষুধ কি কয়? ওষুধ নাই? খুলো। খোলো খোলো, দেখি কি হয়েছে তোমার। আমার মায়ের খালার বাড়ি এটা। মা আমি আসি নানির বাড়ি কোনটা? নানির বাড়ি তুমি যাও না? জানি যে মু বুড়ি একলাই থাকে ভাই। তুই একলাই করো। হ্যাঁ, এখন নানি কি আন দিছে, নানির খোঁজ খবর না আবার দেখে নানি কি আন দিছে ওই দানটা। কমে খাইছে না মাই খাইছে। খোঁজ খবর খাইতে নিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে মানে ভাত নাকি খাইছে। এই যে নানির ঘর, রান্নাঘর। নানি একাই থাকে অবশ্যই, যে একটা ঘর আছে। লেবু গুলো জাম্বুরের মতন ধরে দিছি। হ্যাঁ লেবু হ্যাঁ, লেবু জাম্বুরের মতন ধরে দিছি। সুন্দর দেখা যায় না? হ্যাঁ, আঙ্গরও তো লেবু আছে। আর আপনার লেবুর লাম্বাই রয়েছে জাম্বুরের মতন, যেমন রস আছে। একটা সিঁড়ি। তোমার তোমার তাহলে কি ওষুধ আনা লাগবে না? হ্যাঁ, এনে দেই ওষুধ। ওষুধ এনে দেই, ওষুধ এনে দেই নাহলে। শরীর দুর্বল, যত্ন নাই যে। জ্বর নাই? না, তাহলে ঘরের মধ্যে যাও। ঘরে যাই না, ওই কইতাছে বাড়ি দেখিনি নানির বাড়িতে। নানির বাড়ি খাবো সাইড নিয়ে যা। লেবু আছে বাড়ি, আছে আঙ্গাইতে লেবু। বললে আছে না? তো তুমি যে একলাই থাকো, মামা তো আসে না? ও মোবাইল তো আছে, কল দাও মামা। কল দিলেও আসে না। আসে না? না, কত কল দিলে আজকে ওর জামাই ফোন দিয়ে গেলো, তো বেটা মানুষ করে লাভ কি? আমি বলে বেটা খারাপ? আসে না। নানি, আমি একলা বেটা খারাপ আমার মায়ের? তা আমি খারাপ হলে আমার মায়ের কাছে থাকি না? খারাপ করলাম? তোমার বেটা ভালো মানুষ, তাও আসে না, দেখছো? সমস্যা নাই, বসে আছি। এই যুগে সব ছেলে মেয়ে সমান হয় না। এই নানি, এই নানা কত কষ্ট করে কোরআন পড়া শিখাইছে, মুয়াজ্জিনি করা শিখাইছে, ইলম শিখাইছে আঙ্গর চোখের সামনে। আমরা জানি, আমরা ছোট আছিলাম, কিন্তু এই বেটা খবর নেয় না। দেখো, ঈদের দিনে এসে খবর নেয় না এই নানির। তো সেই হিসাবে সেই হিসেবে আমি মনে করি হোক, সমস্যা নেই, আমি আছি তো। আমি খবর নেই নানি। হ্যাঁ যাও, তোমরা খবর নেও, আল্লাহ খবর নেয়। হ্যাঁ, তো তাহলে আর কি, আমি তো খবর নেই। বেটা না আসলে নাই, তো কি হলো? খরচও দেয় না। যার কি না। নাই, চলে কেমনে আল্লাহ তাহলে? আছে না। আল্লাহ যেভাবে চলাই ওই যে একলা পেট ও কিছুদিন ওইলে চলাইলো, তো ওই অবধি বলে 1 বছরই চললে পারবে। হোক, দোয়া হরো, আবার সময় আসতেছে, আবার 1 বছর চলে যাবে। আল্লাহ দেওয়াই বই। আমার যে নামাজ পড়ে বসে, আসলে নামাজ পড়ে বসি, উনি কি ভয় গেছিলাম না আমি। এই নানির ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তারা খোঁজ খবর রাখে না, যেটা সত্যি কথা বললাম। আমি মনে হয় একবার নিয়েছিলাম খোঁজ খবর, তা আরো আমারও তো সময় খারাপ যাইতেছে। সাইন করে বাজি হাতে বাজি। আমার তো যা হোক, এই যে অসুস্থ একাই পড়ে থাকে, যা কাজ খাইছি ভালো হয়েছে, দেখে গেলাম। তোমার সমস্যা হলে তুমি হাইটে হাইটে আঙ্গবাদ যাইও। এইটা নানির নিজস্ব জায়গা, নানা এই জায়গায় থুইয়া নানা মারা গেছে। আমার নানির আপন বোন ইনি। ওই যে আমি তো কই আমার বাড়িতে থাকো, খাও, এটা সমস্যা না, কিন্তু পুরি যায় না তো। এখন ওই যে একবার দিয়েছিলাম মনে হয় 1 বছরের মনে কিছু টাকা, আর এবার তো আমার হাত ফাঁকা হয়েছে, দিবার ভাই নেই, আবার সংকটে পড়ে গেছে। দেখেন একটু, না দেখে আর কি করবেন? কারণ একটা সন্তান, তাও খোঁজ খবর রাখে না। এখন আমারও হাত এমন, আমি ঋণে পড়ে গেছি, বুঝছেন? ওই যে জায়গা জমি কিনে ঋণে পড়ে গেছি। তো ঠিক, তারপর চেষ্টা করা লাগবো, চেষ্টা দেওয়া লাগবে। এখন এই হলো অবস্থা। দেখ, অবস্থা নানির আছে। খোঁজ খবর নিলে ভালোই হলো। আমি আসলে সময় পাইনি ওইভাবে। ওষুধ আনা লাগবো না? আনাজবিন না? লাগবো না? যাক, ভালো হয়েছে তাহলে। চলো, লাগলে এনে দিলাম নি এখন। বাড়ি দেখলাম না। ও, এখন তাহলে তুমি খোঁজ খবর না, আসতে পারবো। তুমি খোঁজ খবর নিয়ে ফেলবে। হ্যাঁ, চলো।
খেলটা হিসাব মতো আবার হারাই যাস না। জানি হ্যাঁ থাকো তাহলে গেলাম, সমস্যা হলে কারো দ্বারা খবর দিও, নাহলে যাইও আস্তে আস্তে, বেশি দূর তো না বাড়ি এই নেই। আপনাদের ভিডিওর প্রথমে বলছিলাম যে একটা সুখবর আছে, সেটা হলো সুখবরটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখাই আপনাদের, এই যে আমার বাড়িতে মিটার লাগছে। এই যে এতদিন আমাদের ওই খালার বাড়ির মিটারটাই আমরা চালাইতাম সবাই মিলে, ওইটাও আমারটা মিটারই ছিল, বাট পরে ওই মিটার দিয়ে চলতে চলতে ভাবছি ওইটা দিয়ে চলবো, পরে দেখি হয় না, কি নাচবেন, পরে এই মিটারটা আসলে কেমন হলো, লোড বেশি পড়ে যায়, এখন তো খুব খুশি। এখন খুব খুশি। আর একটা ব্যাপার হলো যে আমি যদি মানে মা যদি আমার সাথে নাও যায়, মা কিন্তু এই মিটার দিয়ে চলতে পারবো, অগর মিটারে আশা থাকা লাগবো না আর। না এটা ভালো হয়েছে। এখান থেকে নিয়ন্ত্রণ হবো, কত ভালো হলো না। দেখ মেহমানও হয়েছে, আঙ্গর সুফল হয়েছে, সুখবর। সুখবর হয়েছে। দেখ আপা কি খাবেন, সিঙ্গারা খাবেন না পুরি খাবেন? হ্যাঁ না এই যে লাইনটা নিয়ে আগে সিঁড়ি করে রাখছিলাম, আর এই যে লাইনটা হয়ে গেল মাশাআল্লাহ, কারেন্টের লাইনটা। পিলার এখানেই ছিল, বাট আমাকে লাইনটা দেয় নাই এতদিন 2 বছর, কারণ হলো যে এটা সরকারি জায়গা দেখে, নিজের কোন জায়গা ছিল না বিদে। এখন আর একটা মিটার নামার লাগবে ওই বাড়িতে, নতুন বাড়ি যখন করবো তখন। আপনার ছেলে কি খায়? কাঁঠালের পাতা। এই এ না খুব পাচি। তবে ওই নানিটার একটু আসলে অসুবিধা, বুঝছেন। আবার আবার কি জানেন, আমি গতবার কিছু টাকা দিছিলাম, পুরো 1 বছর ওইটা দিয়ে খাইছে। এখন এবার তো আমি বেকায়দায় পড়ছি, দিবার পাই নেই, এখন কষ্ট হয়ে গেছে, এলো অবস্থা না। আমারও তাঁত ফাঁকা, কি করি কোন নাতিপুতিরা সবাই আসে না, এই জন্য তো বুড়ি কই যে তোমার সমস্যা হলে আমার বাড়িতে এসে থাকো, খাও, আসে না। আসে না। নাতিপুতিরা এসে খালি খায়, বুড়ি কাঠ দেয় না কেউ। না এলে তো ভালো না, দেওয়া লাগবে, খাওয়া লাগবে, বুড়ির আছেই বাকেরা। আর আমার মায়ের আমি এই এলাকা দুনিয়া সবাই জানে, আমার মায়ের কোনো অভাবে রাখছি আমি। আমার মা তাও তিরিং বিরিং করে মাঝে মাঝে, তিরিং বিরিং। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।